ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 18তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন, এই কোরআন এমন এক গ্রন্থ যেই গ্রন্থের ব্যাপারে সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, এই কোরআন যারা শিখে, যারা শিখায়, উভয় শ্রেণী এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভার সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আসজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকের 18তম রমজানে বিজ্ঞ বিচারক হিসাবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হাফেজ মোহাম্মদ ফৈজুর রহমান লাবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা বাহুবল, হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসাবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ আব্দুল কবির, সাবেক প্রধান শিক্ষক, ঈশানবালা হাফিজিয়া মাদ্রাসা, চাঁদপুর। প্রিয় দর্শক, সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন মাওলানা রাসেল আহমদ, শিক্ষক, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক, মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা, পুরানবাড়ি, কমলগঞ্জ। প্রিয় দর্শক, আপনারা জানেন চলছিল তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। সেই ধারাবাহিকতায় আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে আমাদের তৃতীয় রাউন্ডের শেষ প্রতিযোগী হিসাবে শেষ পর্বে। এই পর্বের 5 জন প্রতিযোগীর প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারকগণ একটি করে প্রশ্ন করবে এবং তারা সেখান থেকে উত্তর দিয়ে যাবে। আমাদের বিজ্ঞ বিচারক নির্দিষ্ট একটি পৃষ্ঠার মাঝখান থেকে প্রশ্ন করবেন এবং তাদেরকে সেই পৃষ্ঠার শুরু থেকে অনবরত পড়ে যেতে হবে বিজ্ঞ বিচারকের হাসবুক বলা পর্যন্ত। সর্বশেষ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, অতীতের পর্বগুলোর মতোই এই পর্ব থেকেও কোনো একজন প্রতিযোগী বিদায় নিয়ে চলে যাবে এবারের আসর ছেড়ে। চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী আশরাফ আব্দুল্লাহ আবিদকে। মঞ্চে আসছে কমলগঞ্জের প্রতিযোগী আশরাফ আব্দুল্লাহ আবিদ।
হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كان الناس أمة واحدة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه بالحق بإذنه فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم. حسبك. صدق الله العظيم. হেরার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, আশরাফ আব্দুল্লাহ আবিদ খুবই চমৎকার তিলাওয়াত করেছে। আমি তার এই চমৎকার তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ ফৈজুর রহমান লাবিব আপনার কাছে। মাশাল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত শুনছিলাম তোমার সুমধুর কণ্ঠে। তুমি ইয়াদের ক্ষেত্রে আরও তোমাকে খেয়াল করতে হবে, মনোযোগ বাড়াতে হবে। ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি তুমি আরও দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আশরাফ আব্দুল্লাহ আবিদ, তুমি অসাধারণ তেলাওয়াত করেছো। আমি শেষ পর্যন্ত তোমার ভালো ফলাফলের কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আব্দুর রহমান সিয়ামকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী আব্দুর রহমান সিয়াম। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ويا قوم من ينصرني من الله إن طردتهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويا قوم لا أسألكم عليه مالا
إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول للذين تزدري أعينهم أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ। আব্দুর রহমান সিয়াম শুরুটা খুব ভালোই হয়েছিল, মাঝখানে হয়তো একটু আটকে গিয়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব। সম্মানিত অতিথি মাওলানা রাসেল আহমদ, আপনার কাছে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত শুনছিলাম পবিত্র মাহে রমাদানের 18তম রমাদানে। দোয়া করি ছোট্ট বন্ধুর জন্য আল্লাহ তাআলা যেন এই আব্দুর রহমান সিয়ামকে পূর্ণ কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহমান সিয়াম। তুমি আরও বেশি করে চেষ্টা করো, আরও ভালো কিছু করতে পারবে, আমি তোমার কাছে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে শামসুদ্দিন আহমদ সুহান মঞ্চে আসছে। শামসুদ্দিন আহমদ সুহান। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار. أولئك أصحاب النار خالدين فيها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخلهم
ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك من تحتها الأنهار خالدين فيها وهو خالدين فيها أبدا وهو ذلك الفوز العظيم صدق الله العظيم হেরার আলো প্রতিভার সন্ধানে শামসুদ্দিন সোহান, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, সে খুবই ভয় পাচ্ছে। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই এবং তার তিলাওয়াত সম্পর্কে জানতে চাই আমাদের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আপনার কাছে। মাশাআল্লাহ, শামসুদ্দিন সোহান, তোমার পড়ার লেহানটা অত্যন্ত সুন্দর। তুমি যদি এদের দিকে খেয়াল করো তাহলে ভবিষ্যতে আরও অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ শামসুদ্দিন সোহান, তুমি এগিয়ে যাও, আমাদের সবার দোয়া তোমার পাশে আছে। السلام عليكم ورحمة الله وبركاته হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পরস্পর লড়াইয়ের এই পর্যায়ে মঞ্চে এসে লড়াইয়ে অংশ নিতে আমি আহ্বান জানাচ্ছি সাব্বির হোসেনকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولمن خاف مقام ربه جنتان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. فبأي آلاء ربكما تكذبان. يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. فبأي آلاء ربكما تكذبان.
هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان حسبك. صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, সাব্বির হোসেন, অবাক করার মতো তেলাওয়াত, সুবহানাল্লাহ। যতই শুনছিলাম ততই যেন মুগ্ধ হচ্ছিলাম। আমি সাব্বির হোসেনের চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল কবির আপনার কাছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, আরও সুন্দরভাবে এবং কি ইয়াদের দিকে আরও প্রচুর খেয়াল করতে হবে। আমি তোমার কাছে এটা আশা করি। অসংখ্য ধন্যবাদ সাব্বির হোসেন, তুমি খুব ভালো তেলাওয়াত করেছো। আমরা প্রতিটি পর্বে, প্রতিটি অনুষ্ঠানে তোমার কাছ থেকে এমন সুন্দর তেলাওয়াত আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে ব্যতিক্রমী প্রতিযোগী মঞ্চে আসছে, এক নারী প্রতিযোগী আসছে মাইমুনা বিনতে মুজাক্কির। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের খুদে শিক্ষার্থী মাইমুনা বিনতে মুজাক্কির। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن المجرمين في ضلال وسعر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءهم من الأمر سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, মাইমুনা বিনতে মুজাক্কির খুবই সুন্দর তেলাওয়াত করেছে। সে বয়সও খুবই ছোট,
তারা অষ্টাও ছোট, আর মাহে রমজান অবশ্যই রোজা রেখেছে, এই জন্য ক্লান্ত ছিল, তারপরও সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বোচ্চ সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের সম্মানিত অতিথি মাওলানা রাসেল আহমদ আপনার কাছে। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত শুনছিলাম মাইমুনা বিনতে মুজাকিরের কাছ থেকে। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ছোট্ট মেয়েকে কোরআনের হাফেজা হিসেবে কবুল করুন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই মুদাব্বির হোসেন বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল যৌথ উদ্যোগে যে আমাদেরকে এই তেলাওয়াতের শোনার উপহার দিয়েছেন, ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ মাইমুনা বিনতে মুজাক্কির, তুমি প্রতি পর্বের মতো এইবারও চমৎকার তেলাওয়াত করেছো। আমি তোমার সামনের পর্বগুলোতে আরও অনেক ভালো কিছুর আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের সেই প্রিয় অনুষ্ঠানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী আজকে এখানে অংশ নিয়েছে এবং তাদের প্রত্যেকেই চমৎকার চমৎকার তিলাওয়াত করে আপনাদেরকে মুগ্ধ করেছে। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তিলাওয়াত শুনে মান যাচাই করে নম্বর দিয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো কোন 4 জন নির্বাচিত হবে পরবর্তী রাউন্ডের জন্য এবং কেই বা চলে যাবে এবারের আসর ছেড়ে। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মার্কাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা, মার্কাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24শে শাবান 1440 হিজরি, 30শে এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। আলহামদুলিল্লাহ, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। ফিরে এলাম আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে। প্রিয় দর্শক, আমরা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্তের কাগজ হাতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আমাদের আজকের কে বিজয়ী এবং কে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আমি দেখতে পাচ্ছি আমার হাতে যে কাগজ এসেছে সেই কাগজে একটি নাম ভেসে উঠছে। এই নামের ধারক অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে, আজকের এই পর্ব থেকে ঠিক 18 রমজানের এই মঞ্চ থেকেই চলে যাচ্ছে হেরার আলু পরিবারকে ছেড়ে। আমি তার নামটি দেখতে পাচ্ছি শামসুদ্দিন আহমদ সুহান। শামসুদ্দিন, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছো। আল্লাহ তাআলা তোমাকে হয়তো পরবর্তী বছরের জন্য কবুল করবেন, আমি আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশায় রাখছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের বিদায়ী প্রতিযোগী শামসুদ্দিন সোহানের হাতে হেরার আলু পরিবারের পক্ষ থেকে সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট এবং হিফজ সাজেশন, আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় 4 জন প্রতিযোগী যারা আজকে চমৎকার তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করেছে আমার দুপাশে দাঁড়িয়ে আছে। এই 4 জনের 4 জনেই আলহামদুলিল্লাহ চতুর্থ রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছে। আমি 4 জনের প্রত্যেককেই হেরার আলু পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব।
বিদায়ের পূর্ব মুহূর্তে আমি হেলাল আলু পরিবারের পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দদেরকে, যারা সেই শুরু থেকেই ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন। এই আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো